সর্বশেষ কথাটা একটু মনোযোগ দেন, যেটা আজকে ঈদের দিনের সর্বশেষ শিক্ষা। ঈদগাহে আসছি আমরা গুনাহমুক্ত জীবন নিয়ে যেন এখান থেকে ফিরতে পারি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঈদের দিনে ডাক দেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা কি আমাকে একটা প্রশ্নের জবাব দিবা? প্রশ্নটা হলো, কোন শ্রমিক যদি তার কাজ সুন্দরভাবে সমাপ্ত করে, বলে তো তার পারিশ্রমিক কি হতে পারে? ফেরেশতারা তখন জবাব দেন, আল্লাহ, যে শ্রমিক তার কাজ সম্পূর্ণভাবে সম্পাদন করে ওই শ্রমিকের পারিশ্রমিককে পরিপূর্ণরূপে দিতে হয়। কি বলে দিতে হয়? আপনি যদি কোনো লোককে ভাড়া নেন, কাজ করান, কোন লোককে যদি আপনি কাজের জন্য নেন, আর এই লোকটা যদি আপনার কাজটা সুন্দরভাবে সমাপ্ত করে, বলেন তো তার পারিশ্রমিক আপনি অর্ধেক দিবেন না পরিপূর্ণ দিবেন? পরিপূর্ণ দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তাদের পারিশ্রমিক কি হবে? ফেরেশতারা বললে তাদের পারিশ্রমিককে পরিপূর্ণ রূপে দিতে হয়। আল্লাহ তাআলা তখন তার নিজের বরত্ব আর ইজ্জত আর সম্মানের কসম নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বক্তব্য উপস্থাপন করতেছেন, ফেরেশতারা আজকে ঈদের দিন আমি আমার বরত্বের শপথ করে বলছি, আমি আমার ইজ্জতের শপথ করে বলছি, আমি আমার সুমহান ইজ্জতের শপথ করে বলছি, আমার বান্দা আজকের দিনে যেই দোয়া আমার কাছে করবে, আমি আমার বান্দার দোয়াকে কবুল করব। শুধু দোয়াই কবুল করবো নয়, আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। শুধু সব গুনাহ মাফ করে নয়, বরং আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিবে। এমন মহান মালিকের গোলাম, এমন মহান মালিকের গোলাম মনে করে আপনারা সন্তুষ্ট না যায়? এরকম মালিক কি পৃথিবীতে পাবেন? পাবেন না। বান্দা যদি, শ্রমিক যদি একটু কাজে ভুল করে, কত বকাবকি করে, কিন্তু আমাদের মালিক তো এমন নয়। মালিকের কাছে যত চাবেন তত দিবেন। বাবার কাছে 2 বার চাবেন, বাবা রাগ হয়ে যাবে। মায়ের কাছে 2 বার চাবেন, মা রাগ হয়ে যাবে। বাবার কাছে, দাদির কাছে চাবেন, বাবা দাদি রাগ হয়ে যাবে। কিন্তু আপনার আমার মালিক এমন একজন মহান মালিক, এই মালিকের কাছে যত চাবেন তত আল্লাহ বেশি খুশি আছে। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে যে বান্দা কেমন বান্দা আমার কাছে চায় না। আর যে বান্দা আল্লাহর কাছে যত বেশি চায়, আল্লাহ বলে এটা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তো আজকের দিনের 4th নাম্বার শিক্ষা হলো, আল্লাহর কাছে আজকে একেবারে কায় মনে আল্লাহর কাছে তওবা করে জিন্দেগির সব গুনাহ মাফ করে নিয়ে এখান থেকে ফিরবো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা তো নাদান, আমরা তো গুনাহগার, আমাদের জীবনটাই তো গুনাহ দ্বারা ভরপুর। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর রাসূল আল্লাহর শপথ করে বলছি, আমি দৈনন্দিন প্রত্যেকটা দিন আল্লাহর কাছে 70 বারের চাইতে বেশি ইস্তেগফার করি, 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তওবা করি। যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, মাসুম, যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবী যদি প্রত্যেকটা দিন 70 বারের চাইতে বেশি আল মালিকের কাছে তওবা করতে পারে, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এই নবী যদি আল্লাহর কাছে 70 বারের চেয়ে বেশি ইস্তেগফার করতে পারে, আমি আপনি কিভাবে নিশ্চিত হলাম যে আমার জীবনের কোনো গুনাহ নাই? যে নবীর গুনাহ নাই সেই নবী যদি এত বেশি তওবা করতে পারে, তা আমাদের কত বেশি তওবা করা দরকার। তো 4 নাম্বার শিক্ষা হলো, আজকে ঈদের দিন আমরা এখান থেকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে নিয়ে, চোখের পানি ঝরে মা বাবার জন্য ক্ষমা নিয়ে এখান থেকে ফিরবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।